প্রিয় বন্ধুরা, হয়তো আপনারা অনেক ভালো আছেন। তো আমার পিছনে দেখছেন যে একটা এআই আর্টিফিশিয়াল দিয়ে ভিডিও বানানো। এই ভিডিওটা আমার পিছনে চলছে, কিন্তু আপনারা ভিডিওটাতে দেখছেন যে একটা এআই ক্যারেক্টার সে টকবক টকবক আগুনের সেই গোলার মাঝখানে কিভাবে নিজের জীবনটা ভাবে নিজেকে পরিচালনা করতেছেন, কত কষ্ট করতেছেন। আপনারা হয়তো জানার আগ্রহী অনেক যে এই যেটা বানানো হয়েছে এটা কে হতে পারে এবং কার চরিত্রটা এইরকম হতে পারে। অ্যাকচুয়ালি এই সত্তাটা, এই যে ক্যারেক্টারটা বানানো হয়েছে, এটা হচ্ছে ইবলিশ শয়তান। আমরা যাকে ইবলিশ বলে জানি। অ্যাকচুয়ালি ইয়ার এইরকম অবস্থা কেন হয়েছে বা এর এই অবস্থাটা কেন এখানে এইভাবে দেখানো হয়েছে, তো আপনারা একটা কথা নিশ্চয় জানেন যে ইবলিশ ছিলেন এরকম একটা আল্লাহর ভক্ত। সে আল্লাহকে অনেক অনেক শ্রদ্ধা করতেন। কিন্তু এই ইবলিশের কেন এই অবস্থা হলো, বা এই ইবলিশ কেন আজকে এত কষ্ট করছেন প্রায় হাজার হাজার কোটি কোটি বছর ধরে, কেন ইবলিশে কেন এই জাহান্নামে এত কষ্ট করছেন, এবং কি আল্লাহ তাকে এত কষ্ট দিচ্ছেন, কি কারণ, ইয়ার কারণটা কি ছিল? তো ইয়ার কারণ ছোট একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করে, অর্থাৎ মানুষকে সৃষ্টি করে, তখন এই ইবলিশকে বলা হয়েছিল যে তুমি মানুষকে সেজদা করো। তখনকার ইবলিশে বলেছিলেন যে আমি তো আগুনের দ্বারাই সৃষ্টি হয়েছি, আমি তো শীষের দ্বারাই সৃষ্টি হয়েছি, আমি কেন এই সামান্য মানুষকে সেজদা করব, আমি তো মানুষের থেকে অনেক শ্রেষ্ঠ। তখনকার সেই কথাটায় আল্লাহর অনেক অনেক দুঃখ লেগেছিল, আর তখনকার এই ইবলিশকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এবং কি যখন জাহান্নামে ইবলিশকে নিক্ষেপ করা হয়, সেই সময় জাহান্নামের একদম তলদেশে, একদম তলে একটা সন্দুক বানিয়ে, সেই সন্দুকের ভিতরে আগুনের কুণ্ড বানিয়ে সেখানে ইবলিশকে নিক্ষেপ করা হয়। এবং কি যখন ইবলিশকে সেই সন্দুকের ভিতরে ভরে দেওয়া হয়, তখন ইবলিশ অনেক কষ্টে তরপর করে থাকে। আর ইবলিশে যখনকার পানি পিয়াসা লাগে, তখনকার পানি বলে চিৎকার করে থাকে। কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতাগণরা তখনকার তাকে সেই আগুনের যে সেই লাভাগুলো তাকে খেতে দেয়। সেই লাভায় আগুনের যখনকার মাথায় লেগে গলে 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 সারা শরীর, আপনারা দেখতে পাচ্ছেন, সারা শরীর আবার গলে শেষ হয়ে যায়। তখনকার আবার নতুন করে ইবলিশকে বানানো হয়, আবারই নতুন চেহারা দেয়া হয়। তো আবার নতুন চেহারা দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই সেম আগের যে শাস্তি, সেই শাস্তিটা দেওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন ইবলিশকে এত শাস্তি দিচ্ছে, এবং কি ইবলিশ যত সঙ্গী ছিল সেই সঙ্গীগুলোকেও এইভাবেই শাস্তি দেওয়া হচ্ছে। তো ইবলিশে যখন ক্ষুধায় একদম এর পেটটা গলে একদম নারী ভুড়ি সব গলে সব পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়ে যায়। তো দেখতে পারছেন একজন আল্লাহ ভক্ত ছিলেন ইবলিশ, কিন্তু তাকেও এত শাস্তি দেওয়ার মূলত কারণটা ছিল যে আল্লাহর কথা নাফরমানি করা। তো একটা কথা আপনারা কল্পনা করেন যে আমরা মানুষ হয়েও আল্লাহর কথা কত নাফরমানি করতেছি। আর যখনকার ইবলিশের এত একটা ভালো কাম, আল্লাহর প্রতি এত একটা ভালো নিয়ত ছিল যে আল্লাহকে অনেক শ্রদ্ধা করতেন, কিন্তু তাকে এত শাস্তি দেওয়া হইতেছে। কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহর কত কথা নাফরমানি করতেছি। তো আমাদের শাস্তিটা যদি আপনারা একবার কল্পনা করতে পারেন, তাহলে কতটা আমরা আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কি হচ্ছে, আমাদের বর্তমান আমরা এই যুগটাকে এরকম করে নিয়েছি যে আমরা নিজের কথা, আমাদের নিজের দোষ, আমাদের নিজের ভুলগুলো আমরা নিজেই বাইর করতে পারতেছি না। তো যার জন্য আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে এইগুলো ভিডিও এই আইডিয়া বানানো হয়েছে, এখানে যাতে কোনো ধরনের সেই রকম আপনারা নেগেটিভ কমেন্ট না করেন। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর
দেখানোর চেষ্টা করা হইতেছে যে দেখেন কত ভয়ানক শাস্তি হতে পারে আল্লাহর জাহান্নামে। যদি জাহান্নামে কোনো একজন মানুষ প্রবেশ করে তো তার কত দূর, কত কষ্ট, কত যন্ত্রণা ভোগ করতে হবে। আগুনের মানে কুণ্ডতে যখন ফেলে দেয়া হবে তখন কত দূর, কত ভাবে কি রকম কষ্ট হবে, এই বিষয়গুলা আপনারা অল্প ক্ষণ কল্পনা করেন। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অল্প হলেও শিক্ষণীয় কিছু আপনাদের মানে ব্রেইনে মানে অ্যাকসেপ্ট করে নেবেন যে অ্যাকচুয়ালি জাহান্নামটা অত্যাধিক ভয়ানক, খুবই ভয়ানক। তো আমরা একটা আশা রেখেছি যে এই ভিডিওর জরিয়তে আপনারা অল্প হলে মোটিভেট হয়ে আল্লাহর রাস্তায় চলার মানে একটা চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।